প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের মূল নিয়মে অন্তরীকরণ শিখব আমরা। বি প্রশ্নমালার মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণটা কি? আমরা এখানে বেসিক শিখবো, গাণিতিক সমস্যা শিখবো। আর এখানে আসলে বেসিক গাণিতিক সমস্যা একই রকমের। আর এডি প্রশ্ন এখান থেকে খুব কম হয়। মূল নিয়মে অন্তরীকরণ খুবই কম হয়, কিন্তু একাডেমিক প্রশ্ন খুবই হয়। অর্থাৎ অ্যাডমিশন প্রশ্ন খুব কম হয়, কিন্তু একাডেমিক প্রশ্ন বেশি হয়। আমরা এখন দেখব মূল নিয়মে কিভাবে অন্তরীকরণ করতে হয়। প্রথমে আমরা অন্তরীকরণ কাকে বলে সেটা দেখি। মনে করো কোনো একটা ফাংশন f of x, এটা হচ্ছে 2x স্কয়ার প্লাস x, এটা একটা ফাংশন। ঠিক আছে, 2x স্কয়ার প্লাস x এটা একটা ফাংশন। এটাকে আমি যে অবস্থায় আছে তার খুব সামান্য পরিমাণ বৃদ্ধি করব। তাহলে x এর জায়গায় x প্লাস h চলকের মান সামান্য পরিমাণ বৃদ্ধি করব, খুবই ক্ষুদ্র। এইটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ যথেষ্ট ক্ষুদ্র। আমরা যে কোনো ক্ষুদ্র সংখ্যা চিন্তা করি, তার থেকেও ক্ষুদ্রতর এরকম সংখ্যা একটা হলো h, খুব সামান্য বৃদ্ধি করেছি। তার পার্থক্যর সীমায়িত মানকে অন্তরীকরণ বলে। অর্থাৎ dy ভাগ dx হচ্ছে অন্তরীকরণ প্রকাশের নিয়ম। এটা d ভাগ dx এটা অপারেটর। আমরা এটা সম্পর্কে আরো আলোচনা করব। এখানে y সমান f of x ধরে নিলাম, বা d ভাগ dx f of x, এটা একটা অপারেটর যার সাহায্যে যেরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা প্রক্রিয়াকরণ চিহ্ন চিনি, সেরকম প্রক্রিয়াকরণই অন্তরীকরণের প্রক্রিয়াকরণ d ভাগ dx। এর অনেকগুলো প্রতীক আছে। d ভাগ dx এভাবে লিখলেও বোঝাবে একবার অন্তরীকরণ, অথবা d স্কয়ার ভাগ dx স্কয়ার বোঝালে দুইবার অন্তরীকরণ, অথবা d কিউব ভাগ dx কিউব বোঝালে তিনবার অন্তরীকরণ বোঝায়। আবার যদি আমরা এই প্রতীকের পরিবর্তে এভাবেও লিখতে পারি, f ড্যাশ x, f ডাবল ড্যাশ x, f ট্রিপল ড্যাশ x, এগুলো হচ্ছে অন্তরীকরণ করা প্রতীক বা অপারেটর যার সাহায্যে আমরা করতে পারি। এটা y1, y2, y3, অথবা d1, d2, d3, এটা d1, d2, d3 ও লিখে কেউ, আর d1, d2, এখানে d তে d1, d2 এভাবে লিখে। তো এগুলো হচ্ছে অন্তরীকরণের প্রক্রিয়াকরণ একটা মাধ্যম বা অপারেটর, আমরা মনে রাখবো এটা হচ্ছে অপারেটর। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে অন্তরীকরণ আসলে জিনিসটা কি। তো অন্তরীকরণটা হচ্ছে কোনো একটা ফাংশন যে থাকবে, তার সামান্য বৃদ্ধি, খুব সামান্য বৃদ্ধির পরিবর্তনের হারের সীমায়িত মান। এই যে এর সীমায়িত মান h টেন্ড টু 0, এখানে লেখাটা সুন্দর হয়নি, h টেন্ড টু 0, এখানে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন x প্লাস h মাইনাস আগের ফাংশন, যতটুকু ফাংশন বৃদ্ধি পেল তার থেকে আগের ফাংশনটা বিয়োগ করে তার সীমায়িত মান। মানে এটাকে কি বলবো, ত্বরণও বোঝায়। অন্তরীকরণ দ্বারা ত্বরণ বোঝায়, কোনো ফাংশনের বৃদ্ধির হার বোঝায়। তো এখানে এই ফাংশনটির এইটা হচ্ছে অন্তরীকরণের মূল সংজ্ঞা, যার সাহায্যে আমরা অন্তরীকরণ করব। তাহলে f of x plus h minus f of x ভাগ h, এটা হচ্ছে অন্তরীকরণের সংজ্ঞা। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন অর্থাৎ বড় ফাংশন বিয়োগ ছোট ফাংশন ভাগ হলো h, লিমিট h টেন্ড টু 0, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন থেকে প্রশ্ন যা থাকবে সেটা বিয়োগ করে তার যতটুকু যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা দিয়ে ভাগ করলে হার পাবে তার সীমায়িত মান। এখন আমরা মান বসাবো। আসলে এটা মনে রাখতে হবে আর এভাবে প্রক্রিয়া করা যাবে। তো f of x plus h এর মান আমরা এখানে 2 into x plus h তার উপর হোল স্কয়ার প্লাস x plus h থেকে বিয়োগ করে দিব 2x স্কয়ার প্লাস x। এই বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনটা থেকে আগের ফাংশনটা শুধু বিয়োগ করে দিয়ে তার সীমায়িত মান বের করলেই হবে। আমরা লিমিট তো আগে করেছি, লিমিট h টেন্ড টু 0। এখানে আমরা যদি হোল স্কয়ারের সূত্র বসাই, 2x স্কয়ার প্লাস 4xh প্লাস 2h স্কয়ার প্লাস x প্লাস h মাইনাস 2x স্কয়ার মাইনাস x ভাগ হচ্ছে হলো h হবে। তাহলে 2x স্কয়ার কাটা মাইনাস x প্লাস x কাটা, তারপর এখান থেকে h কমন নেব। আমি যদি এখান থেকে h কমন নেই, তাহলে লিমিট
এইচ টেন টু জিরো, এইচ কমন নিলে হবে 4x প্লাস 2h প্লাস 1 ভাগ হলো এইচ, এইচ এইচ কাটা, এইচ এর মান 0 বসাতে হবে। এইচ এর মান শুধু এখানে এইচ রয়েছে আর এখান থেকে তো এইচ কেটেই দিয়েছি, তো এইচ এর মান 0 বসালে এটার রাশি শুধু 0 হবে, আর এখানে 4x প্লাস 0 প্লাস 1 হবে, অর্থাৎ 4x প্লাস 1 হবে। তাহলে আমাদের 2x স্কয়ার প্লাস x এর অন্তরজ হবে মূল নিয়মে 4x প্লাস 1। আমি আরো কিছু অঙ্ক করে দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন x টু দি পাওয়ার n এর মূল নিয়মে অন্তরজ, x টু দি পাওয়ার n এর মূল নিয়মে অন্তরজ নির্ণয়। অন্তরজ বা অন্তরীকরণ করো, মূল নিয়মে অন্তরীকরণ করতে হচ্ছে, তখন আমাদেরকে মনে করে নিতে হবে, মনে করি অথবা ধরি y সমান f of x সমান x টু দি পাওয়ার n, তাহলে f of x প্লাস h বৃদ্ধি করা হলো h, তাহলে x প্লাস h তার উপর পাওয়ার n। এখন আমাদের অন্তরীকরণের সংজ্ঞা অনুযায়ী d ভাগ dx f of x সমান লিমিট h টেন টু 0 f of x প্লাস h মাইনাস f of x ভাগ হলো h। আমরা এখানে লিখতে পারি অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে পাই, তবু এরকম করেই হবে, লিখলেও হবে। তো লিমিট h টেন টু 0, এখানে x প্লাস h তার উপর পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ভাগ হলো h। এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র বসাবো। ক্লাস 10 এর 10.2 এ যে উচ্চতর গণিতে দ্বিপদী বিস্তৃতির সূত্র ছিল x টু দি পাওয়ার n, তারপরে n ভাগ ফ্যাক্টোরিয়াল 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 h প্লাস n ইনটু n মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 h স্কয়ার, প্লাস এভাবে চলতে থাকবে অসীমতম পদ পর্যন্ত বা n তম পদ পর্যন্ত, মাইনাস x টু দি পাওয়ার n ভাগ হলো h, তাহলে x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n কেটে যাবে। তারপর এগুলো খুবই সহজ অঙ্ক, তোমাদের প্র্যাকটিস টেস্ট করতে হবে। h কমন নিলে হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইনটু n মাইনাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 h প্লাস ডট 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 ভাগ হলো h, h কাটা, h এর মান 0 বসালে এখানে আসবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানেও 0 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এখানে পাচ্ছি d ভাগ dx f of x মানে হলো x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1, অ্যান্সার বা প্রমাণিত। আশা করি বুঝছো তোমরা, এটা খুবই সহজ একটা অঙ্ক আর কি, এরকম ভাবে করতে হবে। এখানে প্রশ্ন এগুলোই আসে, খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, এটাও আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এগুলো এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। এই গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন ত্রিকোণমিতির যদি আমরা করি বা ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা করি ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হবে, এর জন্য ই টু দি পাওয়ার এক্স এর মানে ধারা জানতে হবে। আর এটা আমরা করতেছি ই টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে অন্তরজ, তো তখন আমরা অন্তরজের সংজ্ঞা অনুসারে পাই লিখলেও হবে, না লিখেও অতএব দিয়ে d ভাগ dx f of x লিখলেও হবে, সমান লিমিট h টেন টু 0 f of x প্লাস h মাইনাস f of x ভাগ হচ্ছে হলো h। এখন আমরা এখানে মানগুলো বসাবো, লিমিট h টেন টু 0 f of x প্লাস h এর মান e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস f of x এর মান e টু দি পাওয়ার x ভাগ হচ্ছে h। এখন লক্ষ্য করো আমরা এটা এভাবে ভাঙতে পারি, লিমিট h টেন টু 0 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার x ভাগ হলো h। আসলে এখানে ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয়, সূচকের যে সূত্র তোমরা 4.1 করে এসেছিলে ওই সূত্রটি ব্যবহার হয়েছে, e টু দি পাওয়ার x
ই টু দি পাওয়ার এইচ, দুইটা ই মিলে একটা ই, ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয়। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন আছে, আমরা কমন নিয়ে একেবারে সামনে লিখবো লিমিট এইচ টেন্ড টু জিরো, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ভাগ এইচ, এটা আমরা লিমিটের সূত্র পড়েছি, এটা সমান কি 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ক্যালকুলেশনও দেখাতে পারো সমান সমান ই টু দি পাওয়ার এক্স। কেউ যদি এরকমও করে তবুও হয়ে যাবে অ্যান্সার, কিন্তু কেউ যদি এটা আবার ক্যালকুলেশন করে দেখায় যে এটা কিভাবে 1 আসলো, তাহলে এভাবেও দেখাতে পারবে। ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ড টু জিরো, ই টু দি পাওয়ার এক্স এর ধারা বসবে 1 মাইনাস এইচ ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 3, ই টু দি পাওয়ার এক্স এইচ এর ধারা বসাচ্ছি মাইনাস 1 ভাগ হচ্ছে হলো এইচ, মাইনাস 1 প্লাস 1 কাটা। এখন যদি তুমি এইচ কমন নাও, ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ড টু জিরো, এইচ যদি কমন নাও 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ ভাগ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 আসবে, ভাগ হবে এইচ এইচ কাটা। তাহলে এখন তুমি এইচ এর মান 0 বসাও, এখান থেকে সবগুলো পদ 0 হয়ে যাবে, শুধু 1 থাকবে। তাহলে এখানে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 0 ডট ডট ডট, তাহলে এখানে আসবে দাঁড়াচ্ছে আমাদের রাশিটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এরপর আমরা যদি কিছু ত্রিকোণমিতি দেখি, যেমন এগুলো সব একই রকম করে তোমাদের বইয়ে করে দেওয়া আছে। sin x, তো আমাকে f of x sin x লিখতে হবে। ওহো, y সমান f of x সমান আমি sin x নিচ্ছি, আর f of x plus h মানে হলো sin x plus h হবে। তো অন্তরজ সংজ্ঞা অনুসারে d ভাগ dx f of x সমান লিমিট h টেন্ড টু জিরো f of x plus h মাইনাস f of x ভাগ হচ্ছে হলো h। এখন আমরা মান বসাবো লিমিট h টেন্ড টু জিরো f of x plus h মানে sin x plus h মাইনাস sin x ভাগ হচ্ছে h। তো লিমিট h টেন্ড টু জিরো sin c minus sin d সমান 2 sin c minus sin d সমান 2 cos c plus d ভাগ 2, এটা c প্লাস এটা হলো d ভাগ 2 ইনটু sin c minus d ভাগ 2 x কেটে যাবে, ভাগ হলো h হবে, 2টা সামনে নিয়ে নিলাম, লিমিট h টেন্ড টু জিরো, এখানে x 2x cos 2x plus h ভাগ 2 লিমিট h টেন্ড টু জিরো, এখানে sin h ভাগ 2, আমার এই h-টা এই sin কে দিয়ে দিব, কারণ এটা ম্যাথিরো নয়, h এর মান 0 বসালে এখানে cos x এর মান আসবে, কিন্তু এখানে এই sin 0 ডিগ্রির মান 0, কিন্তু h-টা ম্যাথিরোর থাকবে, তাই এটা এই থিটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব, এই থিটাটার সঙ্গে মিলাবো, h ভাগ 2 করব, কিন্তু এই h ভাগ 2 করা কাটার জন্য হাফ নেব। এখন এখানে আসতেছে 2, এখানে h এর মান 0 বসালে এটা 0, 2 কাটা শুধু cos x থাকবে, আর এখানেও থিটার দুটো একই রকম হলে এটা 1 হবে আর হাফ হবে, 2 কাটা, এখানে শুধু cos x থাকবে। তাহলে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে d ভাগ dx, এখানে sin x এর অন্তরজ হবে cos x, d ভাগ dx sin x এর অন্তরজ হবে cos x অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, আমি আবার আরেকটি ত্রিকোণমিতি করে দেখাচ্ছি। যদি 2x ধরি, যেমন tan 2x এর অন্তরজ, এগুলো খুবই পরীক্ষাতে আসে, অনুশীলনী গুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে একইভাবে, সবগুলো অঙ্কই একইভাবে হবে, 2x plus 2h হবে, এগুলো সব একই রকম থাকবে। এগুলো সূত্র আকারে মনে রাখতে হবে সব। লিমিট h টেন্ড টু জিরো
লিমিট h টেন টু 0, এখানে f of tan 2x প্লাস 2h মাইনাস tan 2x ভাগ হলো h হবে। লিমিট h টেন টু 0, tan 2x প্লাস 2h ভাগ মাইনাস tan 2x, tan থিটাকে 1 ভাগ h লিখবো এই h টাকে, আর tan টাকে sin ভাগ cos করব। 2x প্লাস 2h ভাগ cos 2x প্লাস 2h মাইনাস sin 2x cos 2x, উপরে সূত্র বসায় দিব। লিমিট h টেন টু 0, 1 ভাগ h, h টা কোথাকার, এই h টা এখানে লিখেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু। cos 2x প্লাস 2h ইন্টু cos 2x, এটাতে এটা ভাগ করলে এটা গুণ হবে। sin 2x প্লাস 2h ইন্টু cos 2x মাইনাস cos 2x প্লাস 2h sin 2x। তাহলে লিমিট h টেন টু 0, 1 ভাগ h, এখানে আসতেছে sin a cos b মাইনাস cos a sin b, ত্রিকোণমিতির সূত্র আছে sin a cos b মাইনাস cos a sin b sin a মাইনাস b, 2x প্লাস 2h মাইনাস 2x a মাইনাস b, আর নিচে যা ছিল ওগুলো লিখবো 2x প্লাস 2h ইন্টু cos 2x। এখানকার 2x কেটে যাবে, তারপর লিমিট h টেন টু 0, 1 ভাগ h, আমরা এটা থিটা মিলাই, sin 2h ভাগ 2h, তো এই 2h কে কাটার জন্য একটা 2 লাগবে, আর লিমিট h টেন টু 0, এখানে থাকতেছে 1 ভাগ cos 2x প্লাস 2h cos 2x এরকম আসতেছে। তো এইটার মান হচ্ছে 1 ইন্টু 2, আর এইটার মান আসতেছে h এর মান 0 বসালে cos 2x, h এর মান 0 ইন্টু cos 2x সমান 2 ভাগ cos হলো cos স্কয়ার 2x, 1 ভাগ cos স্কয়ার মানে 2 sec স্কয়ার 2x। তাহলে আমরা দাঁড় করে পাচ্ছি d ভাগ dx tan 2x সমান 2 sec স্কয়ার 2x। ভিডিওকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিবে। আশা করি তোমরা ভালো থাকো, ভালো আছো, ভালো থাকবে, আর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম।